আজ ভোর 6টার সময় আমাকে রীতিমতো ঘুম থেকে টেনে তোলা হয়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমার আরেকটা নতুন মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা যাচ্ছি সুন্দরবন ঘুরতে। তো যেহেতু আমাদের ট্রেন সোদপুর থেকে 7:30টার সময় রয়েছে, তো আমাকে মিনিমাম 6টার মধ্যে উঠতে হয়েছিল। আমি উঠে তো পড়েছিলাম ঘুম থেকে, কিন্তু আমি বিছানা ছেড়ে নামতে পারছিলাম না। ফাইনালি একটা ঘুরতে যাওয়ার মোটিভেশন নিয়ে বিছানা থেকে নেমে পড়ি, কিন্তু এখন আমার এটা ভেবে মাথা খারাপ হয়ে যাচ্ছিল যে এই সকালবেলা ঠান্ডা জলে আমাকে এখন ফ্রেশ হতে হবে। তো দেখো, আমি এখানে এখন ফ্রেশ হয়ে চলে এসেছি, আর আজকের আউটফিটটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। আমি একটা জিন্স পরেছি, নিচে একটা ফুল হাতার টপ পরেছি, আর ভোরবেলার দিকে এখন কলকাতার দিকে ঠান্ডাটা একটু বোঝা যায়, তো ওই জন্য আমি একটা হাইনেকের সোয়েটারও পরেছিলাম। তো আস্তে আস্তে আমি রেডি হচ্ছিলাম। দেখো, এই ছোট্ট কিউট ক্লিপটা আমি 2 দিন আগেই কিনেছি। আজকে আমি এটাই আমার চুলে লাগাবো, আর এটাই হচ্ছে আজকে আমার হেয়ার স্টাইল। এত ভোরবেলা মেকআপের তো কোনো প্রশ্নই ওঠে না, তাই জন্য আমি একটা শুধু ময়শ্চারাইজারই ইউজ করেছিলাম। তো এখন আমরা 3জন রেডি হয়ে চা খেয়ে বেরিয়ে পড়ি। আমাদের টোটো আগে থেকেই বলা ছিল এখন আমরা স্টেশন যাব, সোদপুর স্টেশনে। আর এখন প্রায় সকাল হয়েই গেছে, সূর্যের আলোও উঠে গেছে। দেখো আকাশটা কত সুন্দর লাগছে। আমি যেহেতু মর্নিং পার্সন নই খুব একটা, তাই ভোরের আকাশটা আমার কাছে খুব রেয়ারই একটা সিন। সোদপুর স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্মে বসে আমরা ওয়েট করছিলাম। এখান থেকে আমরা শিয়ালদা যাওয়ার জন্য ট্রেন ধরবো। আরও কয়েকজন ফ্যামিলি মেম্বারের আমাদের সাথে ঘুরতে যাওয়ার কথা ছিল, তো সবাই আমরা শিয়ালদাতে মিট করবো বলে ঠিক করেছিলাম। এখানে এসে আমরা সবার সাথে মিট করে ক্যানিংয়ের জন্য সাউথের ট্রেনও ধরে ফেলি। শিয়ালদা থেকে ক্যানিং যেতে মোটামুটি 13টা মতো স্টেশন পড়ে। এই লং জার্নিটা কমপ্লিট করে এখন আমরা খেয়াঘাটের দিকে যাচ্ছি, যেটাতে যেতে আমাদের এখনও 30 মিনিট টাইম লাগবে। তো এখন আমরা খেয়াঘাটে পৌঁছে যাই। এখান থেকে আমরা আমাদের বোটে উঠবো, আর ওঠার সাথে সাথে আমাদেরকে টিফিন দিয়ে দেওয়া হয়, আর স্ন্যাক্স হিসেবে আমাদেরকে চিংড়ি মাছ ভাজা আর একটা করে শসা দেওয়া হয়েছিল। তারপর আমাদেরকে রচা দেওয়া হয়, আর এখন আমরা যাচ্ছি আমাদের হোটেলের উদ্দেশ্যে। যাওয়ার পথে আমাদের কিছু সাইট সিনস করানো হয়েছিল, যেখানে এটা হচ্ছে ফার্স্ট জায়গা। এটা হচ্ছে হ্যাবিলটনসের বাংলো। এখানে বলা হয় যে রবীন্দ্রনাথ ঠাকুর একবার এসেছিলেন, সেই সময় থেকে এই জায়গাটা খুব বিখ্যাত। তারপর আমরা বোটে ফিরি, অ্যান্ড এখন আমাদের দুপুরে খাওয়া দাওয়ার সময় হয়ে গেছিলো। লাঞ্চের অ্যারেঞ্জমেন্ট আমাদের বোটেই ছিল। আমরা সবাই টেবিলে বসে গল্প করছিলাম, কেন কি এটা আমাদের ফার্স্ট টাইম, মানে নদীর মাঝখানে বসে আমরা সবাই খাওয়া দাওয়া করছি। এই এক্সপিরিয়েন্সটা আমাদের কাছে প্রত্যেকেরই ফার্স্ট টাইম ছিল। কি বলবো আমার ভাষা নেই, দেখে আমি সব ভাষা নেই। লাঞ্চের মেনুতে আমাদের ছিল ভাত, আলু ভাজা, ডাল, পাবদা মাছের ঝাল, গলদা চিংড়ি মালাইকারি, চাটনি পাঁপড়, মিষ্টি, যেটা আমার তোলা হয়নি। এরপর আমাদের নেক্সট সাইট সিনে নিয়ে যাওয়া হয়। এই বাংলোটাও রবীন্দ্রনাথ ঠাকুরেরই বাংলো বলে পরিচিত। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর মাঝে মধ্যে আসতেন বলে শোনা যায়। তো লঞ্চ ঘাটে পৌঁছাতে আমাদের 5:30-6টা মতো বেজে গেছিলো। সেখান থেকে আমাদের হোটেলের ডিস্টেন্স ছিল 5 মিনিট মতো, যেটা আমরা হেঁটেই চলে গেছিলাম হোটেলে। হোটেলে পৌঁছে আমরা সবাই একটু রেস্ট করে নিই। এখন 8টা 8:30 মতো বাজছিল। আমাদেরকে নিচে ডাকা হয়েছিল টিফিনের জন্য। টিফিনে আমাদেরকে চাউমিন দেওয়া হয়, যেটা আমরা খেয়ে চলে যাই। আমাদের হোটেলে একটা ঝুমুর নাচের প্রোগ্রামের আয়োজন করা হয়েছিল, সেটাই আমরা সবাই মিলে বসে দেখছিলাম। রাতের ডিনারে আমাদের ছিল জিরা রাইস আর মাটন কষা, যেটা খেয়ে একটা কোল্ড ড্রিঙ্কস খেয়ে আজকের মতো দিনটা আমি কমপ্লিট করে ঘুমিয়ে পড়েছিলাম। এই ভিডিওটা ডে 2 ভিডিও। এখন সকাল 7টা বাজে। আমরা সবাই রেডি হয়ে নিয়েছিলাম। 8টার মধ্যে আমাদেরকে লঞ্চ ঘাটে পৌঁছতে বলা হয়েছিল। হোটেল থেকে বেরিয়েই একটা ছোট্ট বাগান ছিল, ফুলের বাগান, যেখানে অনেক রকম ফুল ফুটেছিল। আর ভোরবেলা গ্রামের সাইডের এই সিনটা দেখতে খুবই সুন্দর লাগছিল।
তো এখানে একটা ডাব খেয়ে আমরা সবাই বেরিয়ে পড়ি। সেদিনের ওয়েদারটা মেঘলা ছিল, খুব একটা রোদ ওঠেনি, চারিদিকে কুয়াশা রয়েছে আর এত বোট চারিদিকে দাঁড়িয়ে রয়েছে, দেখতে ভীষণ সুন্দর লাগছিল, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল আর আমরা তার মধ্যে থেকে চলে যাচ্ছিলাম আমাদের আজকে ঘোরার বাকেট লিস্টটা কমপ্লিট করতে। তো প্রথম স্পট যেখানে আমাদের নিয়ে যাওয়া হয় সেটা হচ্ছে সজনেখালিতে। এখানে আমরা অনেক কিছুই দেখেছিলাম, সেটা আমি ভিডিওতে শেয়ার করব। বেসিক্যালি এটা একটা পার্কের মতো, যেখানে সব কিছুই আলাদা আলাদাভাবে রিজার্ভ করা রয়েছে, কিন্তু দেখতে পাওয়াটা হচ্ছে নিজের লাকের ওপর। লোকালয়ের সব থেকে হিসেদার সাপ হচ্ছে কালাস, যার ইংরেজি নাম হচ্ছে কমন ফ্লেক্স, যেটা এশিয়ার মধ্যে টপ ধরা মাছ, যার তারপর আমরা চলে যাই পরের জায়গায়, যেখানে আমরা বিভিন্ন রকমের গাছ দেখতে পাই। আর এই মন্দিরটা তোমরা প্রত্যেকটা জায়গায় দেখতে পাবে। এই দেবীকে বলা হয় বনবিবি দেবী, যেটা সুন্দরবনে প্রত্যেকেই এই দেবীকে মেনে থাকে। তো ঘুরে এসে আমাদেরকে সেকেন্ডে টিফিন দিয়ে দেওয়া হয়, সেটা খেয়ে আমরা সবাই মিলে বসে গল্প করছিলাম। আর যেটা আমার এখানে সবথেকে বেশি ভালো লেগেছে, নদীর জল পুরো কাচের মতো পরিষ্কার, একটা নোংরাও তোমরা এখানে দেখতে পাবে না। জলের কালার দেখলেই তোমাদের মন ভরে যাবে। লম্বা যে লাইন ক্যাট ওয়াক বলে না, ওই মাটির ভর্তি ভর্তি গেছে আর একদম টাটকা পাইপ চলছে, সকালেই ক্রস করেছে। কিন্তু একটা কথা আছে না, সব কিছুই নিজের লাকের ওপর ডিপেন্ড করে। আমাদের লাক ছিল না, তাই জন্য আমরা বাঘ হরিণ কিছুরই দেখা পাইনি। হ্যাঁ, সুন্দরবনে যারা ঘুরতে যাবে তাদেরকে আমি আগে থেকে বলে রাখি, এইটা আশা করো না যে গেলেই দেখতে পাবে। দেখতে পাবে, সেটা নিজের লাকের ওপর ডিপেন্ড করে। তারপর আমাদের চা দিয়ে দেওয়া হয়, যেটা আমি এত সুন্দর একটা ভিউয়ের সাথে এনজয় করছিলাম। আমার লাকের ওপর একটা কুমিরের দেখাই আমার কপালে ছিল, তো আমি একটা কুমিরের দেখাই পেয়েছিলাম। সেখান থেকে আমরা চলে যাই দেবিকা ক্যাম্পে। এই ক্যাম্পের একটা স্পেশালিটি হচ্ছে তুমি খাঁচায় থাকবে, কিন্তু প্রাণীরা এখানে মুক্ত থাকে। তো এই জঙ্গলটা হচ্ছে হেতাল বন, যেখানে বলা হয় যে বাঘেদের বাসা থাকে হেতাল বনে। এখানে এসে আমি একটা হরিণের দেখা পেয়েছিলাম। এই ক্যাম্পের ভেতরেই একটা টাওয়ার আছে, যেখানে উঠলে পুরো বনটাকে একভাবে দেখা যায়। এত সুন্দর একটা সিনারি সত্যিই সুন্দরবনেই পসিবল। তারপর আমরা বঙ্গোপসাগরের উপর থেকে যাচ্ছিলাম। সেখান থেকে আমাদের ঝাড়খালি চিড়িয়াখানায় ঘুরতে নিয়ে যাওয়া হয়। অন্যান্য চিড়িয়াখানার মতনই এটা একটা নর্মাল চিড়িয়াখানা, যেখানে সমস্ত পশু পাখি তোমরা দেখতে পাবে। টাইম পাস করার জন্য আমরা সবাই মিলে লুডো খেলছিলাম। খেলতে খেলতে আমাদের সবাইকে এক কাপ করে চা দিতে চলে আসে দাদা। আমরা চাটা খেয়ে নেমে পড়ি লঞ্চ ঘাটে আমাদের হোটেলে যাওয়ার জন্য। হোটেলে যাওয়ার আগে আমাদের হোটেলের বাইরেই, ঠিক বাইরেই অনেক বড় একটা মার্কেট ছিল, সেটা আমরা সবাই মিলে ঘুরে দেখছিলাম। তো মার্কেটটা অনেকটাই বড় ছিল, আমরা পুরো মার্কেটটা ঘুরে দেখতে পারিনি, কিছুটা ঘুরে দেখেছিলাম। আর এখানে সুন্দরবনের অনেক রকম স্পেশালিটি জিনিসও আমরা দেখেছিলাম। আমরা কিছু জিনিস কিনে হোটেলে ব্যাক করে যাই। গরম গরম জিলিপি কিনে নিয়ে এসেছিলাম, সেটাই আমরা সবাই মিলে বসে খাচ্ছিলাম। আর এখানে আমরা সবাই বসে, যারা যারা আমাদের টিম থেকে ঘুরতে এসেছিলাম, সবাই বসে আমরা একসাথে গল্প করছিলাম। তো এটা ছিল সুন্দরবনের ডে 3, লাস্ট ডে। আজকে আমাদের বাড়ি ফেরার পালা। তো কিছু সাইট সিন করি, আমাদেরকে রিটার্ন লঞ্চ ঘাটে নিয়ে যাওয়া হবে।
ওঠার পরে এখানে আমাদের সবাইকে টিফিন দিয়ে দেওয়া হয়, তারপর সেখান থেকে আমাদের একটা সাইট সিনে নিয়ে যাওয়া হয়। এখানে লোকনাথ বাবার মন্দির রয়েছে, যেটাকে খুব সুন্দর করে সাজানো রয়েছে। আমাদের এখানেই নিয়ে আসা হয়েছিল সাইট সিনের জন্য, আর এটা আমরা পুরোটাই ঘুরে দেখেছি, অনেক ছবি তুলেছি, জায়গাটা আমাদের ভীষণ পছন্দ হয়েছিল। মন্দিরটা খুব সুন্দরভাবে মেনটেন করা আর ডেকোরেশনও খুব সুন্দরভাবে করা। তো সাইট সিন কমপ্লিট করে আমরা এখানে বোটে ফেরত চলে আসি। আমাদের লাঞ্চ হয়ে যায়, এখানে চিকেন কষা আর ভাত ছিল আমাদের লাঞ্চে। তারপর আমাদের 3টে সাড়ে 3টের মধ্যে নামিয়ে দেওয়া হয়েছিল লঞ্চ ঘাটে। সেখান থেকে আমরা আবার একই রকমভাবে গাড়ি করে ক্যানিং স্টেশনের জন্য চলে যাচ্ছিলাম। তো ক্যানিং থেকে আমরা ট্রেনে উঠে পড়ি শিয়ালদা যাওয়ার জন্য। অফিস টাইমে শিয়ালদা থেকে ট্রেন ধরলে পরে অবস্থা ভীষণই খারাপ থাকে, যারা সোদপুরে থাকে তারা জানে। আমারও সেমই অবস্থা হয়েছিল, তাই বাড়ি ফিরে আর কোনো লাস্ট ক্লিপ নেওয়া হয়নি। তাই আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো।